এই পিঠার নাম হচ্ছে খেজুরের পিঠা। আর এই পিঠাটা খেতে এত বেশি মজা, একটু ক্রিস্পি ওপর দিয়ে আর ভিতর দিয়ে একদমই সফট। আর আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকে আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে, যার কারণে গলাটা একটু ভারী হয়ে আছে। যাই হোক, আমরা চলেন ভিডিওতে চলে যাই। তো এই খেজুরের পিঠাটা বানানো একদমই সহজ। যদি আপনারা বানিয়ে রাখতে পারেন তাহলে কমপক্ষে এই পিঠাটা 1 থেকে 1.5 মাস আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি, কিন্তু একটু সিক। প্রথমেই তো বলে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন এই খেজুরের পিঠা বানাতে আমাদের কি কি লাগছে। প্রথমে চালের গুঁড়ি লাগছে, তারপর এরকম একটা খেজুরের লাগবে, আর লাগবে হচ্ছে নারকেল। আপনারা চাইলে খেজুরের যে লিকুইড গুড়টা পাওয়া যায় ওইটাও নিতে পারেন। আমাদের ঘরে এইটাই ছিল, যার কারণে আমরা এই গুড়টাই নিয়েছি। আর এই গুড়টা কিন্তু আমরা চুলার মধ্যে দিয়ে একদমই লিকুইড করে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে। তো আমরা চলে যাই এই খেজুরের পিঠাটা কিভাবে বানিয়েছে আম্মু। প্রথমে তো চালের গুঁড়ো দিয়েছে, তারপর নারকেল দিয়েছে, সামান্য একটু দিয়েছে লবণ, আর এখন দিয়েছে খেজুর, মানে খেজুরের গুড় আর কি। এটাকে একটু লিকুইড করে নিয়েছে। আর আমাদের খেজুরের গুড়টা না, আমার মনে হয়েছে যে একটু মানে সাদা টাইপের পড়ে গিয়েছে, কারণ এখনকার খেজুরের গুড়ের মধ্যে না একদমই চিনি দিয়ে রেখে দেয়, যার কারণে আসল যে কালারটা হয় ওইটা আসে না। আমি আম্মুকে বলেছি যে আম্মু, খেজুরের গুড়ের কালারটা এমন কেন? কারণ পিঠাটা সবসময় একটু ব্রাউন চকলেটি কালার হয়, বাট এইবারের যে পিঠাটা বানিয়েছে আম্মু, এটার কালারটা কেমন যেন একটু সাদা অফ হোয়াইট টাইপের হয়েছে। তখন আম্মু বলল, মনে হয় খেজুরের গুড়টাই আমাদের ভালো ছিল না, এটার মধ্যে হয়তোবা তারা চিনি মিক্স করে দিয়েছে। তো আপনারা একটু দেখে শুনে খেজুরের গুড়টা কিনে আনবেন। আর এখন দেখতেই পাচ্ছেন কিভাবে আম্মু বানাচ্ছে, একদমই ইজি। প্রথমে হাত দিয়ে হচ্ছে আপনারা বড় করে নেবেন হাতের সাহায্যে, তারপর এরকম করে মাঝখান দিয়ে একটা ছুরির সাহায্যে কেটে তারপর ছোট ছোট করে এরকম পিঠার শেপে কেটে নিলেই হয়ে যাবে আপনাদের খেজুরের পিঠা। এই পিঠাটা বানানো একদমই সহজ, আপনাদের তো দেখিয়ে দিয়েছি। আর অফ ক্যামেরায় আম্মু সব কয়টা পিঠাই বানিয়ে নিয়েছে। আর পিঠাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আপনারা যদি এই পিঠাটা বাসায় বানিয়ে রেখে দেন, সেক্ষেত্রে আপনারা অনায়াসে এই পিঠাটাকে 1 থেকে 1.5 মাস পর্যন্ত খেতে পারবেন ঘরে রেখে। একটা কন্টেনারে রেখে আপনারা খেতে পারবেন, যেন এটার মধ্যে কোনো বাতাস প্রবেশ করতে না পারে এরকমভাবে রাখবেন। আর এটাকে অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। আম্মু হচ্ছে এক এক করে এখন এই সবগুলো পিঠাকে ভেজে নেবে। আর ভাজার সময় অবশ্যই তেলটা হচ্ছে একদম গরম করে নেবেন, আর তারপরে হচ্ছে চুলার আঁচটা একবারে কমিয়ে দেবেন। আর এই পিঠাটা কিন্তু একদমই বেশি জালে কিন্তু ভাজলে চলবে না, একদমই হালকা জালে এই পিঠাটাকে ভাজতে হবে, যেন পিঠাটা ভিতরেও একদম ওয়েল কুক হয়ে যায়। আর এখন হচ্ছে আম্মু একটু উল্টে পাল্টে নিচ্ছে। দেখেন এরকম যখন একটু ব্রাউনিশ কালার হবে তখন আপনারা পিঠাগুলো তুলে ফেলবেন। আর যখন আপনারা ভাজবেন তখনও বুঝতে পারবেন আপনারা যে আপনাদের পিঠাটা হয়েছে কিনা। এটা হচ্ছে পিঠার ফাইনাল লুক, কত সুন্দর হয়েছে। এটা খেতেও অনেক বেশি মজা। এটা আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন, বিকেলের স্ন্যাক্স হিসাবেও খেতে পারবেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।